রাত প্রায় 2টা বাজে। রুবেল বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে, কিন্তু ঘুম কিছুতেই আসছে না। মাথা ভার, চোখ লাল হয়ে যাচ্ছে। কাল সকালে আবার অফিস। এই দৃশ্য কি আপনারও পরিচিত লাগছে? আজ আমি আপনাদের শোনাব রুবেলের গল্প। এই গল্পের মধ্য দিয়েই আমরা জানব কেন ঘুম আসে না, এর ক্ষতি কি, আর ঘুম ফেরানোর সহজ উপায়। রুবেলের প্রতিদিনের রাত একই রকম। 11টায় বিছানায় যায়, কিন্তু হাতে মোবাইল। ফেসবুক, ইউটিউব, নিউজ দেখতে দেখতে ঘড়িতে 1টা বেজে যায়। তারপরও ঘুম আসতে চায় না। মনটা ভরে থাকে অফিসের টেনশন, সংসারের চিন্তা, টাকার হিসাব। কখনো ঘুম আসে, আবার অল্প সময় পর ভেঙে যায়। দিনের পর দিন এই অবস্থা চলতে থাকে। কিন্তু রুবেল একা নয়, আমাদের চারপাশের লাখো মানুষ প্রতি রাতে একই সমস্যায় ভোগে। আসল কারণগুলো ডাক্তাররা বলেন, ঘুম না হওয়ার কয়েকটা বড় কারণ আছে। টেনশন ও উদ্বেগ, শোবার আগে মোবাইল বা টিভি ব্যবহার, বেশি চা কফি খাওয়া, শারীরিক অসুখ যেমন থাইরয়েড, ডিপ্রেশন বা ডায়াবেটিস, কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া। রুবেলেরও একই সমস্যা ছিল। মোবাইল, টেনশন আর অনিয়মিত রুটিন তার ঘুম কেড়ে নিচ্ছিল। পরিণতি: কয়েক সপ্তাহের মধ্যে রুবেলের জীবন এলোমেলো হয়ে গেল। অফিসে কাজে মন বসে না, মাথা সবসময় ঝিমঝিম করে। রক্তচাপ বেড়ে গেল, মন খারাপ লেগেই থাকত। ঘুম না হওয়ার ক্ষতি সে তখনই টের পেল। ভাই ও বোনেরা, যদি ভিডিওর গল্পটা এখন পর্যন্ত মন দিয়ে শুনে থাকেন, তাহলে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিন আমরা স্বাস্থ্য নিয়ে সহজ নির্ভরযোগ্য তথ্য আপনাদের সামনে তুলে ধরি। একটা সাবস্ক্রাইব আপনার জন্য ছোট, কিন্তু আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। সমাধান: ডাক্তার রুবেলকে ওষুধ না দিয়ে প্রথমে কিছু অভ্যাস পাল্টাতে বললেন। 1. প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া আর ওঠা। 2. শোবার 1 ঘন্টা আগে সব স্ক্রিন বন্ধ করা। 3. রাতে হালকা খাবার খাওয়া। 4. নামাজ, জিকির বা শান্ত কোনো কাজ করা। 5. প্রতিদিন অন্তত 20 মিনিট হাঁটা। 6. ঘুম না এলে বিছানায় পড়ে না থেকে উঠে শান্ত কিছু করা। এই সহজ নিয়মগুলো মেনে চলতে শুরু করার পর কয়েক সপ্তাহের মধ্যেই রুবেলের ঘুম ফিরে এলো। আর কখন ডাক্তার দেখাবেন? যদি টানা 3 সপ্তাহের বেশি ঘুম না হয়, বা ঘুমের সাথে মাথা ভার, মন খারাপ, স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়, তাহলে অবশ্যই ডাক্তার দেখাতে হবে। কারণ ইনসমনিয়ার আড়ালে অন্য রোগও থাকতে পারে। আজ রুবেল অনেক ভালো আছে। সে শিখেছে ঘুম আসলেই শরীর আর মনের ওষুধ। আপনারও যদি ঘুম না আসে, অভ্যাসগুলো একটু পাল্টে দেখুন। ভালো না হলে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন, আর আমাদের চ্যানেল হেলথ ওয়েব ডক্টর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।